समस्त भक्तबिंदी श्री चरणे प्रणाम गुरुदेव এবং সর্বপরিচিত প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করি কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকে আমাদের ভাগবতম প্রথম স্কন্ধে তৃতীয় অধ্যায়। তো আগে যে আমি ভাগবতম পড়েছিলাম আমার একটু বলাতে ভুল ছিল, তো সেই ভুলটা আমি দেখিনি, আমি ভিডিও করি, আমি সঙ্গে সঙ্গে ছেড়ে দিই, আমি সেরকম সময় দিয়ে সেটা আর দেখা হয়নি, তো সেই জন্যই ক্ষমাও চাইছি। আর আমি সেটা কে ডিলিট করে আবার নতুন করে পড়ার চেষ্টা করছি। তো আমার সেই বলাতে এই জায়গায় একটু ভুল ছিল। তো আমরা আজকে আসি আমাদের ভাগবতমে, আমরা প্রথম থেকে একটু লিঙ্ক করে নিই। প্রথমে আমাদের ভাগবতমে আমরা দেখলাম যে প্রথমে 3টি শ্লোকে মঙ্গলাচরণ, তো 3টি শ্লোক মঙ্গলাচরণ, তারপরে 4 নম্বর শ্লোক থেকে ভাগবতম কথা শুরু। সৌনক আদি ঋষিরা, সৌনক ঋষি এবং অন্যান্য ঋষিরা নৈমিষারণ্যে তিনি সুত গোস্বামী যিনি ভাগবতম বলবেন সেই সুত গোস্বামীর মহিমা কীর্তন করলেন এবং তাকে বেশ আসনে উপবেশন করলেন। এবং তারপর যিনি পাঠক ভাগবতম শোনাবেন সেই সুত গোস্বামী তিনি ভাগবতম কথা বলার আগে প্রথমে তিনি মঙ্গল আচরণ করলেন, তারপরে তিনি গুরুদেবের মহিমা করলেন, ভাগবতমের মহিমা বন্দনা করলেন, তারপর তিনি সরস্বতী দেবীর প্রণাম জানালেন, তারপর তিনি ভাগবতম শুরু করলেন। তো তারপরে তিনি শ্রোতাদের প্রশংসা করলেন, তারপরে তিনি এবং প্রশ্নের প্রশংসা করলেন, ভবৎ ভি জগত মঙ্গলম, প্রশ্নের প্রশংসা করলেন। তারপরে সেই প্রশ্নের মধ্যে কি না মঙ্গল কিসে হবে না শ্রেয় কি না, শ্রেয় হচ্ছে যে ভগবানের সেবা করাই হচ্ছে শ্রেয়। এই শ্রেয় কোথা থেকে পাবো না শাস্ত্র থেকে পাবো শ্রবণ করার মাধ্যমে। তো শ্রবণ করলে কি হবে না তদা রজস্তম ভাবা, এই রজগুণ থেকে সত্যগুণ, সত্যগুণ থেকে শুদ্ধ সত্যগুণে অধিষ্ঠিত হব, তখন হৃদয়ে ভগবান প্রকাশিত হবে, তখন আমাদের আত্মা প্রসন্ন হবে এবং আমরা আনন্দ লাভ করতে পারবো। আমরা শাস্ত্রের প্রতি আমাদের সংশয় আসবে না। তো এই শ্রবণে যদি রুচি না হয় তাহলে সেটা একটা মানদণ্ড দেওয়া আছে, কিন্তু যদি শ্রবণে রুচি না হয় তাহলে শ্রমই কেবল নশ্বর, তাহলে কী করতে হবে না সেই মহান যিনি ভাগবতম ভাগবতম যিনি ভগবানের ভক্ত, সেই মহান ভক্তের সেবা করলে ভাগবতমে ভগবানের কথায় রুচি আসবে। তো এই গেল। তো তারপরে ভগবান তিনি 3 গুণের শিকার হয়ে তিনি পুরুষ অবতার রূপে তিনি এলেন। তো ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর 3 গুণকে স্বীকার করে। তো সেই রজগুণের দেবতা হচ্ছেন ব্রহ্মাজি, সত্যগুণের দেবতা হচ্ছেন বিষ্ণু, আর তমগুণের দেবতা হচ্ছেন সে শিব। তো সেই 3 জন মোক্ষ দেবতার মধ্যে যিনি সত্যগুণের দেবতা তার পূজা করলেই কেবল মঙ্গল, অন্যান্য দেবদেবীর পূজা এবং মোক্ষ দেবতার পূজা করলে কোনো মঙ্গল হবে না। কিন্তু তারপরে সে ভগবান সে বাসুদেব পরা যোগা বাসুদেব পরা, সে বাসুদেব শ্রীকৃষ্ণ তিনি এই জগৎ সৃষ্টি করেছেন, জীব সৃষ্টি করেছেন, জীবের ভিতরে পরমাত্মা রূপে তিনি এই জীবকে ভোগ করাচ্ছেন। তো এই জীবকে উদ্ধার করার জন্যই তিনি বিভিন্ন অবতারে আসেন। তো আমাদের 3য় অধ্যায়ে আমরা পড়ছি যে ভগবান অবতার আসেন। তো সেই অবতারের লিস্ট আমরা পাচ্ছি, কোন কোন অবতারে ভগবান আসেন এবং কিভাবে শিক্ষা দেন সেই আমরা অবতারের লিস্ট আমরা পাচ্ছি। তো প্রথম অবতার তিনি আসেন চতুষ্কুমার, দ্বিতীয় অবতার তিনি আসেন শুকর, তৃতীয় অবতার নারদ, চতুর্থ অবতার নরনারায়ণ ঋষি, পঞ্চম অবতার কপিলদেব ভগবান, আর ষষ্ঠ অবতার দত্তাত্রেয় ভগবান, আর সপ্তম অবতার যজ্ঞ, অষ্টম অবতার হচ্ছে ঋষভদেব। আমরা শ্লোকে আসি, শ্লোকটা দেখি। অষ্টমে মরু দেবম তু নাভে জাত উরুক্রমে দর্শয়ানম বত্মধীরানায়ম সর্ব আশ্র নমস্কৃতম। আরেকবার শ্লোকটা। অষ্টমে মরু দেবম তু নাভে জাত উরুক্রম দর্শয়ানাত্ম
ধীরানায়ম সর্বাশ্রম নমস্কৃতম। অনুবাদ: ভগবানের অষ্টম অবতার হচ্ছেন মহারাজ নাভি এবং তার পত্নী মেরুদেবীর পুত্র মহারাজ ঋষভদেব। এই অবতারে ভগবান পুণ্যসিদ্ধি লাভের পান্থা প্রদর্শন করেছিলেন। পুণ্যসিদ্ধি লাভের পান্থা, সেই পান্থা সর্বতভাবে জিতেন্দ্রীয় এবং সমস্ত বর্ণ আশ্রমের মানুষদের দ্বারা পূজিত পরমহংসরাও অবলম্বন করে থাকেন। তো আমরা দেখলাম ব্রহ্মার যে প্রথম ব্রহ্মা যখন তার মন থেকে সৃষ্টি করেন, তো এভাবে তিনি ব্রহ্মাণ্ড ভরানো তার পক্ষে, তিনি যে এইভাবে ব্রহ্মাণ্ড ভরানো সম্ভব না, তখন তিনি মৈথুনের সাহায্যে সৃষ্টি চিন্তা করলেন। তখন তিনি শতরূপা আর এই স্বয়ম্ভূমনু, তো তাদের পুত্ররা ছিল প্রিয়ব্রত আর উত্তানপাদ, আর 3 কন্যা ছিলেন আকুতি, প্রসূতি আর দেবাহুতি। তো এই উত্তানপাদ আর প্রিয়ব্রত, এই প্রিয়ব্রতর পিড়িতে, তো এই প্রিয়ব্রত মহারাজ তিনি ছিলেন খুব তেজস্বী। এইখানে আমার একটু ভুল হয়েছিল, তার আমি পুত্রর কথা বলেছিলাম। তো এই প্রিয়ব্রত মহারাজ তিনি ছিলেন খুব তেজস্বী। তিনি সূর্যের সঙ্গে চ্যালেঞ্জ করেছিলেন, সূর্যদেবের সঙ্গে, যে তিনি দিনের বেলায় আলো দিচ্ছে, রাতে কেন দেবে না। তিনি তখন তার কক্ষপথে ভ্রমণ করতে করতে তিনি তার রথের চাকায় 7টা দ্বীপ সৃষ্টি করেন। আর সেই 7টা দ্বীপ তিনি সৃষ্টি করেন, জম্বুদ্বীপ, শালমলি দ্বীপ, এরকম 7টা দ্বীপ সৃষ্টি করেন তিনি। আর 7 সমুদ্র বলে না, তো আমরা সেই লবণ সমুদ্রতে আছি, 7 সমুদ্র, লবণ সমুদ্র, ইক্সা সমুদ্র, তারপর সুরা সমুদ্র, তারপর দধি, ঘৃত এবং এরকম ওয়াটার, বেসেলের ওয়াটার, তো এরকম তিনি 7টা সমুদ্র সৃষ্টি করেন। তো আমাদের এখানে লবণাক্ত, আমরা লবণ সমুদ্রতে আমাদের পড়েছে, তো সেই সমুদ্র। তো এই প্রিয়ব্রত মহারাজ, তো এনার 2 স্ত্রী ছিল, তো একজনের 10টা সন্তান ছিল, আর দ্বিতীয় স্ত্রীর ছিল 3টি সন্তান। সেই দ্বিতীয় স্ত্রীর 3টি সন্তান মধ্যে, তো দ্বিতীয় স্ত্রীর যে সন্তান, তিনি দেবলোকে তিনি তপস্যায় যান, এবং তার তপস্যায় ব্রহ্মা সন্তুষ্ট হয়ে তাকে বর দেন, এবং তার যে পুত্র, সেই পুত্র হচ্ছেন, তার 9টি পুত্র ছিল। সেই বড় পুত্র তিনি হচ্ছেন নাভি, অগ্নিন্দ্রিয় পুত্র নাভি। সে নাভি আর মেরুদেবীর পুত্র ঋষভদেব। এই ঋষভদেবের কাহিনী আমরা আরও 5ম অধ্যায়ে, জাস্ট জানা নেই, তো আমরা ভাগবতমে পাবো। তো এই 5ম অধ্যায়ে ভাগবতমে আমরা পড়ব। তো এই পর্যন্তই, পরবর্তী আলোচনা পরে শ্লোকে নিয়ে আসবো। হরে কৃষ্ণ।